গণভোট নিয়ে আইন করার পথে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইন করতে ৩ থেকে ৪ কর্মদিবস সময় লাগতে পারে। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। এছাড়াও সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় ৮টি এজেন্ডা নিয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিদ্ধান্ত হয়েছে গণভোট করতে আইন প্রণয়ন করার বিষয় নিয়ে। বৈঠকের পর বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। গণভোট করার জন্য কেন আইন দরকার তার ব্যাখ্যা দেন তিনি। আজকে আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে। আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম। এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম। আমি সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো। আগামীতে যে সংসদ গঠিত হবে, সেই সংসদ যখন ভেঙে যাবে তার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। জুলাই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা চিন্তা করছে সরকার। আসিফ নজরুল জানান, এ নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। এছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার জন্য পৃথক সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, এটা আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশে ছিল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সরকারের 51টি ক্যাবিনেট বৈঠকের 394টি সিদ্ধান্তের মধ্যে 82%ই বাস্তবায়ন হয়েছে। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।